Hello everyone, welcome back to my channel EduTalks with Medico. Myself Dr. Riya Mujumdar. Currently I am doing my internship at Bakura Shamilani Medical College and Hospital. তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে মিদনাপুর মেডিকেল কলেজে ফার্স্ট রাউন্ডে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং নিট ইউজি 2024-এ প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ কত কাট অফ ছিল, তো সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো এর আগে আমি বাকি মেডিকেল কলেজগুলোরও ফার্স্ট রাউন্ডে কত কাট অফ গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যেহেতু তোমাদের ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে এবং এরপর কিন্তু তোমাদের সেকেন্ড রাউন্ড স্টার্ট হবে, তো সেকেন্ড রাউন্ডের যে শিডিউল আছে সেটা নিয়েও আমি ভিডিও আপলোড করে দিয়েছিলাম। তোমরা যারা যারা সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করবে কোন ডেটে কী হবে সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা চেক করে নিও, যাতে কিনা তোমাদের কোনো ইম্পর্টেন্ট ডেট মিস না হয়ে যায় এবং সেকেন্ড রাউন্ডও ফার্স্ট রাউন্ডের মতন স্মুথলি যায়। আর আপগ্রেডেশন প্রসেস নিয়ে আমি ভিডিও আপলোড করেছিলাম, তো তোমরা সেই ভিডিও চেক করে নিতে পারো। সেকেন্ড রাউন্ডেও কিন্তু আপগ্রেডেশন তোমরা করতে পারবে, যেমন ফার্স্ট রাউন্ডে করতে পেরেছিলে সেই রকমই। তো যারা যারা সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশন করতে চাও তারা আপগ্রেডেশনের ভিডিওটি দেখে নিও। আর সমস্ত ভিডিওই আমার চ্যানেল থেকে পেয়ে যাবে কাউন্সেলিং রিলেটেড, তোমরা একবার সার্চ করে খুঁজে নিও। তো আজকের ভিডিওতে যেটা বলবো, মিদনাপুর মেডিকেল কলেজে ফার্স্ট রাউন্ডের কাট অফ কত ছিল। তো চলো দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। তো দেখো, মিদনাপুর মেডিকেল কলেজ রাউন্ড 1 কাট অফ 2024 স্টেট কোটা। তো ফার্স্টে যে ক্যাটাগরির কাট অফ নিয়ে বলবো সেটা হলো ইউআর ক্যাটাগরি। আর ইউআর ক্যাটাগরিতে মিদনাপুর মেডিকেল কলেজে যেটা ফার্স্ট রাউন্ডের কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 29,542 এবং স্টেট র্যাঙ্ক হলো 1312। এরপর আসি ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে। তো ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে এই কলেজে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 37,657 এবং তার স্টেট র্যাঙ্ক হলো 1,778। এরপর আসি ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে। তো ওবিসি বি ক্যাটাগরিতে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 39,458 এবং তার স্টেট র্যাঙ্ক হলো 1,881। এরপর আসি ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে। তো ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 70,085 এবং তার স্টেট র্যাঙ্ক হলো 3,589। এরপর আসি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে। তো এসসি ক্যাটাগরির ক্ষেত্রে এই কলেজে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 1,28,525 এবং তার স্টেট র্যাঙ্ক হলো 5,348। এরপর আসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে। তো এসটি ক্যাটাগরির ক্ষেত্রে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 5,43,475 এবং তার স্টেট র্যাঙ্ক হলো 7,821। তো এই ছিল মিদনাপুর মেডিকেল কলেজের ফার্স্ট রাউন্ডের কাট অফ, প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ তাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক এবং স্টেট র্যাঙ্ক। তো এই র্যাঙ্কের মধ্যে যাদের নাম্বার আছে, যাদের র্যাঙ্ক আছে, তো তারা এক্সপেক্ট করতে পারো যে ফার্স্ট রাউন্ড না হোক সেকেন্ড রাউন্ডে, ফার্স্ট রাউন্ডে যেহেতু হয়ে গেছে সেকেন্ড রাউন্ড না হোক থার্ড রাউন্ডে তোমরা কিন্তু একটা সিট পেয়ে যাবে। যেহেতু থার্ড রাউন্ডে অনেকটাই কিন্তু পিডাব্লিউডি এর যে সিটগুলো থাকে সেগুলো কনভার্ট হয়ে ওই রেসপেক্টিভ ক্যাটাগরিতে চলে আসে, সে কারণে। তো আর তাছাড়াও আমি বলবো যারা বর্ডার লাইনে আছো, যাদের মনে হচ্ছে হবে কি হবে না, তারা একদম শেষ পর্যন্ত কাউন্সেলিং কন্টিনিউ করো, যাতে কিনা শেষ পর্যন্ত তোমরা দেখতে পারো যে হতে পারে কি পারে না। কারণ অনেকেই কিন্তু ভাবে যে হবে না, সেই জন্য হালটাই ছেড়ে দেয়, ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডের পর আর এগোলো না। কিন্তু পরে দেখা যায় যে তার থেকেও আরও বেশি যার র্যাঙ্ক ছিল সে কিন্তু চান্স পেয়ে গেছে। তো সেই জন্য আমি বলবো, যেহেতু ফিজ, যেটা রেজিস্ট্রেশন ফিজ কাউন্সেলিংয়ে, সেটা অলরেডি দিয়ে দিয়েছো, তো সেই জন্য অবশ্যই শেষ পর্যন্ত কাউন্সেলিং সবাই কন্টিনিউ করো, হোক বা না হোক। তো এটাই তোমাদের বলার ছিল। আশা করি যে এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এইরকমই নিট কাউন্সেলিং রিলেটেড সমস্ত রকম ইনফরমেশান পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমি যখনই নতুন ভিডিও দিই তোমরা সাথে সাথেই ভিডিওটি পেয়ে যাও। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।